আয়েশা গার্ডেন থেকে আজকের ভিডিওটি আমি শুরু করছি। এই গার্ডেনটা হচ্ছে এই নার্সারিটা হচ্ছে খালপাড়। দিয়াবাড়ি যাওয়ার আগে খালপাড়েই কিন্তু হাতের ডান পাশে প্রথম যে নার্সারিটা, তার পরের নার্সারিটাই হচ্ছে আয়েশা গার্ডেন। আর উনি হচ্ছে সানাউল্লাহ ভাই, উনি হচ্ছে এই নার্সারির মালিক। আর আপনাদেরকে আমি মাঝে মাঝেই বলি যে নার্সারি থেকে ভাই এটা পাঠিয়েছে, ওইটা পাঠিয়েছে। তো আর কি, এই ভাই হচ্ছে এই নার্সারির মালিক। এখন যে গাছ থেকে আমগুলো ছিঁড়ছে, এগুলো মূলত আমার জন্যই ছিঁড়ছে। কোন গাছের আমটা আমার বেশি ভালো লাগবে সেই গাছটাই আমাকে দেয়া হবে। আর আমার বাসায় এবং ছাদে আপনারা বনসাই সহ কাঠগোলাপ থেকে শুরু করে জারুল ফুল, অনেক রকমের ফুলের গাছই কিন্তু আমার ছাদে আছে। সব কিন্তু এই সানাউল্লাহ ভাইয়ের গার্ডেন থেকেই নেওয়া হয়েছে। অনেক সময় অনেক আপুরা জিজ্ঞেস করেন যে আপু এই গাছটা কোথা থেকে কিনেছো বা কোথায় গেলে পাবো। আপনাদেরকে বলছি, খালপাড় যারা চিনেন আর কি, উত্তরা দিয়াবাড়ি খালপাড়, এই যে আয়েশা গার্ডেন, এখানে আসলে সব ধরনের ইনডোর আউটডোর গাছ পাবেন। ফলের গাছ থেকে শুরু করে ফুলের গাছ সব কিছুই আপনারা পাবেন। উত্তরার আশেপাশে যারা আছেন, যারা গাছ কিনতে আগ্রহী, তারা এখানে এসে গাছ কিনতে পারেন। আর যদি আমাদের কথা বলেন, আমার কথা না, বিশেষ করে আপনাদের ভাইয়ার নাম বললে, কাজী রাসেলের আত্মীয় বা কাজী রাসেলের পরিচিত বললে ভাইয়া অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট দিবে। এখানে আপনারা প্লাস্টিকের টব থেকে শুরু করে সার, তারপরে হচ্ছে পাথর, গাছের উপরে যে পাথরগুলো দেওয়া হয় সেই পাথরের কুচিগুলো, ইনডোর আউটডোর যত রকমের প্লান্ট আছে, শৌখিনতার যত প্লান্ট আছে, সব কিছুই আপনারা এই নার্সারিতে পেয়ে যাবেন। মানি প্লান্ট থেকে শুরু করে ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর গাছ ভাইয়ের এই গার্ডেনে পেয়ে যাবেন। আয়েশা গার্ডেন, এটা আমি আপনাদেরকে আবারও বলে দিলাম, খালপাড়ে আছে এই গার্ডেনটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন আমার আপুরা, ভাইয়ারা, আন্টিরা এবং সোনামণিরা? আশা করছি আপনাদের ঈদ অনেক বেশি আনন্দে কাটছে এবং অনেক বেশি ভালো কাটছে। আমাদের আছে আলহামদুলিল্লাহ, বাসায় বসেই আমরা ঈদ পালন করছি। তো নার্সারি থেকে ভাই যে আমগুলো দিয়েছে সেই আমগুলো গুছিয়ে রাখলাম। আর আজকে কিছু নতুন গাছ আনা হয়েছে, ইনডোর আউটডোর মিলিয়ে। সিঁড়িতে রাখার জন্য এই গাছটা নিয়ে এলাম, নামটা কি জানি না, গাছটা কিন্তু খুব সুন্দর। এটা যখন আরও ছড়াবে তখন দেখতে বেশ ভালো লাগবে। আমাদের উপরতলার একদম উপরের 7 তলার ভাই হচ্ছে সিঁড়ি দিয়ে নামে, তো সিঁড়ির পরিবেশটা আশা করি সবাই একটু গুছগাছ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখতেও ভালো লাগে, আর হচ্ছে যারা চলাফেরা করে সিঁড়ি দিয়ে তাদেরও অনেক বেশি সুবিধা হয়। তো আমি এই গাছটা হচ্ছে এখানে দিয়ে দিলাম। এরপরে আমার ডোরের বাইরের যে শু বক্সটা আছে এটার উপরে একটু ক্লিন করে নিচ্ছি। এখন তো আর খালা নেই, আর আমরা কোথাও ঈদে বেড়াতেও যাইনি ওরকমভাবে, বাসায় বসেই থাকছি। আর বাসায় বসে বাসার কাজগুলো সব শেষ করছি, কারণ আবার বিজনেস স্টার্ট করে ফেলবো যখন, তখন আবার আমি এই কাজগুলো করতে পারবো না রেগুলারলি আর কি। তো বাইরের এই শু বক্সটা ক্লিন করছি, উপরে ডেকোরেশনটা একটু চেঞ্জ করে দিলাম। যে পরিমাণ গরম, আসলে কোথাও ওরকমভাবে যেতেও ইচ্ছে করছে না। আমি গাজীপুরেও যাইনি, আমার মায়ের কবরের কাছে যেতে চেয়েছিলাম, সেখানেও যাওয়া হলো না। নোয়াখালীতে যেতে চেয়েছিলাম শ্বশুর শাশুড়ির কবর জিয়ারত করার জন্য, সেখানেও যাওয়া হলো না এই গরমের কারণে। তো এখন হচ্ছে আমরা ব্রেকফাস্ট করে নিব। আর আনফর্চুনেটলি আমার ডাইনিং টেবিলের যে কাভার আছে সেই কাভারের সাথে দেখেন আমার এই প্লেটগুলো একদম এত সুন্দর ম্যাচ হয়ে গেছে। সবাই বলছিল যে ম্যাচ করেই কিনেছি কিনা বা ম্যাচ করেই হচ্ছে আমি আজকে দিলাম কিনা। আসলে ওরকম কিছুই না, একদম আনফর্চুনেটলি মিলে গেছে আর কি। তো এই তো এখানে আমার ভাসুর, আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা, আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করতে বসে গেলাম। পরোটা আছে, সেই সাথে গরুর মাংস, প্রচুর গরুর মাংস খাওয়া হচ্ছে। যে পরিমাণ গরম, একদম গরমে অস্থির লাগছে, আর কাজ তো সেই পরিমাণই করতে হচ্ছে। আর একটু পাতলা খিচুড়ি রান্না করে নিয়েছিলাম। মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি ডাইনিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি। এরপরে আমি সকালবেলা উঠেই হচ্ছে আমার বেয়াই বাড়ি থেকে যে কুরবানি ঈদের মাংস পাঠিয়েছিল সেখান থেকে কিছু পরিমাণ ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি কেটে কুটে এখন একটা বড় পাতিলে হাতে মেখে বসিয়ে দিব।
কেন জানি আমার কাছে হাতে মেখে কুরবানির মাংসটা রান্না করতে বেশি ভালো লাগে, আর টেস্টও মনে হয় অনেক বেশি আসে, আর কালারটাও কিন্তু বেশ ভালোই আসে। এই তো আমি এক চুলায় ভাত বসিয়ে দিলাম, আরেক চুলায় হচ্ছে বিসমিল্লাহ বলে গরুর মাংসটা বসিয়ে দিলাম, বেয়াই বাড়ির গরুর মাংস। তো মাংসটা রান্না করতে করতে যারা এখনও আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি, তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার এই লাইফস্টাইল ব্লগগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করা হয়নি চ্যানেলটিকে, তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থেকে যাবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই চ্যানেলটিকে শেয়ারও করে দিতে পারেন। এই তো আমার বেয়াই বাড়ির গরুর মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, আর কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আর আমি উপর থেকে একটু শাহি গরম মশলা ছিটিয়ে দিয়েছি একদম চুলাটা অফ করার আগে। শাহি গরম মশলাটা আমি আপনাদের সাথে ভেবেছিলাম রেসিপিটা শেয়ার করব, পরে আর করা হয়নি, আসলে সময় সুযোগ করে উঠতে পারিনি। রান্না বান্না শেষ করে বাড়িঘর গুছিয়ে পরিষ্কার করে নিলাম, হাতে হাতে বাচ্চারাও আমাকে হেল্প করেছে, বাড়িঘর গুছানোর কাজটা অনেকটাই হেল্প করে ওরা। এরপরে আমি গোসল করে নিয়েছি, গোসল করে বারান্দায় এসে দেখি গাছগুলো শুকিয়ে আছে, সবগুলো গাছে পানি দিলাম। তারপরে হচ্ছে ময়নাকে পানি দিলাম গোসলের, ও কিন্তু গরমে অস্থির হয়ে আছে। এত পরিমাণ রোদ, বাবারে বাবা এত গরম আমার মনে হয় আমার লাইফে আর কখনো আমি দেখিনি। এত গরম আর এত পরিমাণ কেমন একটা খা খা করছে মনে হয় চারদিকটা। আর এখন তো ঢাকা শহর ফাঁকা, একটা অন্যরকম পরিবেশ মনে হয়, মানে কেমন যেন একটা ভালো লাগে না আমার কাছে এই পরিবেশটা। ব্রেকফাস্টে আজকে সবাই পরোটা খিচুড়ি খেয়েছে, সবার নাকি পেট ভরা, কেউ খাবে না, এখন অনেক বেজে গিয়েছে। তো আমার একটু ক্ষুধা লেগেছে, আমি একাই খেয়ে নিচ্ছি বেয়াই বাড়ির গরুর মাংসটা, খেয়ে দেখি কেমন হয়েছে। এরপরে ওর বাবার জন্য হচ্ছে পানি নিয়ে আর গামছা নিয়ে ছাদে এলাম, ওর বাবা বলল ঠান্ডা পানি নিয়ে আসতে আর গামছাটা দিয়ে যেতে। তো আমি ভাবলাম যে আমার গাছে অনেকগুলো আমড়া হয়ে আছে, আমি সময় সুযোগের জন্য তুলতেও পারছি না, আমড়াগুলো দিয়ে কিছু করাও হচ্ছে না। আমড়াগুলো কিন্তু খুব মজা, আমি মাঝে মাঝে এমনিতেই দাঁড়িয়ে দুই একটা ছিঁড়ে খেয়ে ফেলি, আমার খুব ভালো লাগে। যদিও আমার খুব একটা টক পছন্দ না, বা আমড়া আমি ওইরকমভাবে আগে খেতামও না, কিন্তু এখন দেখি কি নিজের গাছের আমড়া না খুব খেতে ভালো লাগে। অনেক সময় আছে দেখা যায় আমি গাছ থেকে ছিঁড়ে কাপড়ে মুছেই খেয়ে ফেলি, খুব ভালো লাগে। তো আজকে ভাবলাম অনেকগুলো যখন জমে গেছে, মানে অনেকগুলো হয়ে আছে, এগুলো একটু ছিঁড়ে নেই, নিয়ে একটু আচার করি। আমড়াগুলো তুলতে তুলতে আমার মনে হচ্ছে যে পুড়ে যাচ্ছে, মাথায় কিন্তু ঘুমটা দিয়ে নিয়েছি বিশাল বড় করে যেন রোদ না লাগে, কিন্তু এত তাপ রোদের, খুবই বাজে অবস্থা। এই অবস্থায়ও আমার হাজব্যান্ড হচ্ছে ছাদে থাকে, কবুতরের খাবার দেয়, কবুতরের এইটা করে ওইটা করে পরিষ্কার করে, তার কোনো রোদও লাগে না, তার কোনো গরমও লাগে না, আবার ঘামেও বেশি, আবার হচ্ছে গরমে মেজাজও দেখায় বেশি, এরকম একটা অবস্থা আর কি তার। আর একদম গায়ের কালার এখন কেউ দেখলে আত্মীয় স্বজনরা তাকে চিনতেও পারে না, এরকমভাবে চেঞ্জ হয়ে গেছে রোদে পুড়ে। তো যাই হোক, তার এটাই ভালো লাগে, তার নাকি ডায়াবেটিস কন্ট্রোল হয় এটা করলে। তো এই তো আলহামদুলিল্লাহ দেখেন অনেকগুলো আমরা কিন্তু তুলে নিলাম এই ঝুড়িটার মধ্যে, এখন আমি এটা নিয়ে বাসায় চলে যাব। আর ওর বাবা হচ্ছে এই কার্পেটটার মধ্যে হিমু বমি করে দিয়েছিল, তো কার্পেটটা ওয়াশ করে দিয়েছিল রাতের বেলায়, আর এখন রোদ উঠাতে এটা হচ্ছে ফ্লোরটাকে নাকি আগে ঝাড়ু দিয়ে নিয়েছে, ঝাড়ু দিয়ে কার্পেটটা এখানে রোদে শুকাচ্ছে। তো মোটামুটি শুকিয়ে গেছে, আর অল্প একটু ভিজা আছে, আবার কখন বৃষ্টি চলে আসে, যেমন রোদ তেমন আবার হুট করে বৃষ্টিও চলে আসে। তো এই তো আমি কিন্তু আমড়াগুলো নিয়ে বাসায় চলে যাচ্ছি, আমার তো একদম মনে হচ্ছে হিট স্ট্রোক করবে, এইরকম গরম আর এরকম রোদ। এরপরে আমি আমড়াগুলো নিয়ে বাসায় চলে এসেছি, আর বেশ কিছুক্ষণ সময় আমি ফ্যান ছেড়ে ফ্যানের নিচে একটু ঠান্ডা হয়ে নিয়ে এরপর ফ্যানের নিচে বসে আমি হচ্ছে আমড়াগুলো ছিলে নিয়েছি। এখন আমি আমড়ার আচার করব, যদিও আমার এটা আমড়ার আচার ফার্স্ট টাইম করা হচ্ছে, আমি মনে হয় আগে কখনো করিনি আমড়ার আচার, যাই হোক খেয়াল নেই। আমড়াগুলো ছিলে নিয়ে একটু দাগ দাগ করে পানিতে 1 ঘন্টার মতো প্রায় ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি হচ্ছে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিলাম। এখন হচ্ছে পাঁচফোড়ন আর হচ্ছে শুকনা মরিচটা একটু টেলে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই তো পাঁচফোড়নটা আর শুকনা মরিচটা হচ্ছে এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি একটু টেলে নিয়ে। এটা যে একটা সুন্দর গন্ধ বের হয়েছে, মানে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, খুবই ভালো লাগে কিন্তু পাঁচফোড়নের এই ঘ্রাণটা। এরপরে আমি চুলায় একটা কড়াই দিয়ে দিলাম, এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম।
আর এখন হচ্ছে সরিষার তেলের মধ্যে আমি কিছু পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম, 3-4টা শুকনা মরিচ দিয়ে দিলাম। আর সরিষার তেলটা অনেক খাঁটি, আমি এটা আগে শুনেছিলাম যে সরিষার তেল খাঁটি হলে নাকি এরকম ফেনা হয়ে যায়। যাই হোক, তারপরে হচ্ছে হলুদ লবণ আর মরিচ দিয়ে মাখানো আমড়াগুলো দিয়ে দিলাম, একটু ভেজে নিলাম। এরপরে চিনি দিয়ে দিলাম, একটু নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো কিছু মেপে দিচ্ছি না, ওইরকমভাবে আন্দাজ করে দিয়ে দিচ্ছি আর কি। এরপরে আমি পাঁচফোড়ন সবটুকুই দিয়ে দিলাম, যা ছিল একদমই আমার বোকামি, কারণ সবটুকু পাঁচফোড়ন এখানে দিতে হতো না। আমি একটু অন্যমনস্ক ছিলাম, অন্য একটা ব্যাপারে কথা বলছিলাম বাচ্চাদের সাথে, সেই মুহূর্তে আমি সবটুকু পাঁচফোড়নই দিয়ে ফেলেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খেতে খুব একটা খারাপ হয়নি, অসাধারণ লেগেছে আমার কাছে আমড়ার আচারের টেস্টটা। এই যে মাশাল্লাহ, দেখতেও কিন্তু অনেক ইয়াম্মি হয়েছে। আমার নিজের গাছের আমড়া দিয়ে আজকে আমড়ার আচার বানিয়ে ফেললাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগা কাজ করছে। এখন বাজে হচ্ছে রাত 8টার মতো। আইমান আর আইমানের বাবা টঙ্গী বাজারে গিয়েছিল, তো টঙ্গী বাজার থেকে হচ্ছে আইমানের জন্য একটা স্টাডি চেয়ার নিয়ে এসেছে আর একটা ফ্যান দেখতে পাচ্ছি আমি। ফ্যানটা কেন আনা হয়েছে পরবর্তীতে জেনে আপনাদেরকে জানাচ্ছি, এটা আমি এখনও জানি না। আমরা গতকালকেও বের হয়েছিলাম আইমানের বাবা, আমি এবং আইমানের জন্য এই চেয়ারটা কেনার জন্য। আমাদের উত্তরায় এই চেয়ারটা চেয়েছিল 8,000 টাকা। তো আমরা অনেকগুলো দোকান ঘুরলাম, 8,000, 5,000, 6,000 এর নিচে পাচ্ছিলাম না। তো ওর বাবা বললো যে টঙ্গী বাজার থেকে নিয়ে এসে দিব। তো আজকে বাপ বেটা মিলে টঙ্গী বাজার নিয়ে গেছে। এখন হচ্ছে ওরা বাপ বেটা হচ্ছে মোটরসাইকেলে চলে এসেছে, আর ওর চাচু হচ্ছে এটাকে রিক্সা দিয়ে নিয়ে এসেছে টঙ্গী বাজার থেকে। আইমানের আগে যে স্টাডি চেয়ারটা ছিল ওটা কিন্তু খুব একটা নষ্ট হয়নি, সিটটা শুধু একটু নষ্ট হয়েছিল, ওটা সিটটা বাঁধালেও হতো। তো এটা আমি নিচে রেখেছিলাম গ্যারেজে, তো গ্যারেজ থেকে দেখলাম আবার ওর বাবা সানাউল্লাহ বাড়ির মানে গার্ডেনে দিয়ে দিয়েছে। যাই হোক, ওখানে ওর বাবা যে বসে মাঝে মাঝে, সেজন্য হয়তো বা দিয়েছে ওখানে। আর ফ্যানটা নাকি এনেছে ছাদের জন্য, তো পরবর্তীতে এখন আমি শুনে আপনাদেরকে ভয়েস ওভার করে বলে দিচ্ছি আর কি। আর আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি, চেয়ারটা ছিল কিন্তু আইমানের জন্মদিনের গিফট। আজকে রাত 12টায় আইমানের জন্মদিন শুরু হতে যাচ্ছে। আর দেখেন এখন বাজে রাত 9টার বেশি, আমার বেআইন হচ্ছে খাবার পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য। আর সেই খাবারগুলোই আমি বের করে নিচ্ছিলাম, আপনাদের সাথেও ভাবলাম শেয়ার করে দিই কী কী পাঠিয়েছে আমার বেআইন আমাদের জন্য। এই গরমের মধ্যে এখন তো কারোরই বুয়া নেই, কারোর খালা নেই, সব খালারা ছুটিতে চলে গেছে। আমার বেআইন এত কষ্ট করে এই গরমের মধ্যে এত রান্না বান্না করে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। আমার বেআইনকে অসংখ্য ধন্যবাদ, এত কষ্টটা না করলেও হতো। আমি এক এক করে সব খুলে নিচ্ছিলাম। একটার মধ্যে ডেজার্ট আইটেম আছে, পায়েস, সেমাই, কেক, আর এটার মধ্যে হচ্ছে চিকেন ফ্রাই আছে, কাবাব আছে, আর একটার মধ্যে হচ্ছে পোলাও, আর এটার মধ্যে গরুর কালা বুনা মেবি, আর এটা হচ্ছে গরুর মাংস, আর এটার মধ্যে ছিল রোস্ট, আর এটার মধ্যে ছিল ডিম। কতগুলা ডিম পাঠিয়েছে দেখেন, আমরা মানুষ হচ্ছি মাত্র 4 জন। যাই হোক, আমার বেয়ানকে অনেক 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 ধন্যবাদ এই গরমের মধ্যে এত কষ্ট করে এত মজার মজার খাবার পাঠানোর জন্য। শুধু কিন্তু খাবার না, আম, কাঁঠাল এগুলোও পাঠিয়েছে, এই তো আমি বের করে নিচ্ছিলাম। তো সব মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিওটি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি, নেক্সট একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, যে যেখানে আছেন অনেক অনেক আনন্দে কাটুক আপনাদের সময়। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।